আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো অনেকদিন পর এক ফান ভিডিও থেকে বের হয়ে আমরা এরকম একটা ব্লগ ভিডিও চলে আসলাম। সো আজকে আসি বাণিজ্য মেলায় গাইস। 2025 বাণিজ্য মেলা, এটা কিন্তু 29তম বাণিজ্য মেলা গাইস। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে কুড়িল বিশ্ব রোডে। এখানে এসে আপনারা দোতলা বাসের টিকিট পেয়ে যাবেন। দেখবেন বড় করে একটু সামনের দিকে আগালে দেখবেন বড় করে ছাউনি দিয়ে তারা দোতলা বাসের টিকিট বিক্রি করতেছে। পার পার্সন 35 টাকা করে আপনারা চলে আসতে পারবেন বাণিজ্য মেলায়। টিকিট কাটা শেষ গাইস। তো বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। 35 টাকা পার পার্সন টিকিট। আমি মাঝারলা রানা ভাই আছে। তো গাইস, আপনারা চাইলে এখান থেকে এই মেলায় ঢুকার এন্ট্রির যে টিকিটটা এটা কাটে নিতে পারবেন। এটা হচ্ছে পার পার্সন 50 টাকা করে টিকিট। এখান থেকে আমরা কেটে নিলাম। ওইখানে ভিড় হইতে পারে, সেই জন্য এখান থেকে কেটে নিলাম। এই হচ্ছে বিআরটিসি বাসগুলো এখানে দাঁড়ানো থাকবে। বিশ্ব রোড থেকে একটু সামনে, বিশ্ব রোডের বাস কাউন্টার থেকে একটু সামনে, যে কোনো জিজ্ঞাসা করলে আপনারা পেয়ে যাবেন। টিকিট কেটে সামনের দিকে হাঁটতে থাকলে 2 থেকে 3 মিনিটের মাথায় আপনারা দেখতে পারবেন অনেকগুলা বিআরটিসি বাস সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। আর যতক্ষণ না এটা ফিল আপ হচ্ছে ততক্ষণ তারা ছাড়বে না, আর তারা দাঁড়ায় কোনো লোক নেয় না। সো আপনারা ভিতরে গিয়ে বাণিজ্য মেলার ভিতরে গিয়ে এনজয় করেন না না করেন, কিন্তু 300 রোডটা দোতলা বাসের উপর থেকে দেখতে অসাধারণ লাগে গাইস। এটা মিস করেন না। তো গাইস, ভিতরে ঢুকে বললাম আমরা। টিকিট তো আগের থেকে কাটা ছিল। ঢুকতেই আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দাঁড়ায় মানুষ ছবি টবি তোলে আর কি। যদিও মেলার শুরুর দিনগুলোর মধ্যে আমরা গেছিলাম, কিন্তু শুক্রবার থাকায় বেশ ভালো ভিড় ছিল, কিন্তু পরের দিকে আরো বেশি ভিড় হয়। সো গাইস, আজকে দেখাবো গতবারের তুলনায় এইবারের বাণিজ্য মেলায় কি কি চেঞ্জেস গুলো আসছে। তো প্রথমেই যে চেঞ্জেসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে ভাড়া। গাইস, ভাড়া কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। এন্ট্রি ফিও কিন্তু বেড়ে গেছে, কিন্তু বাইরের ডেকোরেশনও কিন্তু আগের থেকে সুন্দর হয়ে গেছে তুলনামূলক। যেহেতু একদম শুরু মাত্র 3 দিন হয়েছে মেলা, এখনো খালি খালি ভাইব একটা আছে। শুক্রবার হতে কিছু মানুষ, কিছু না বেশ ভালো মানুষ আসছে, কিন্তু এর চেয়ে অনেক বেশি ভিড় হয়। সো গাইস, আমরা ভিতরে ঢুকে দেখবো এই শুরু অবস্থায় ভিতরে বাণিজ্য মেলার অবস্থা কি, আর এইবারের ভাইরাল হইতে পারে কোন টপিকসটা গাইস আপনারা দেখে কমেন্ট করবেন, আর আমরাও দেখি গেস করতে পারি কিনা যে 2025-এর বাণিজ্য মেলা ভাইরাল টপিকস কোনটা হবে। চলুন গাইস। বাণিজ্য মেলা মোটামুটি এখনো খালি, যেহেতু একদম শুরু অবস্থায়। শুরু অবস্থায় এখনো তেমন মানুষজন আসে নাই, স্টলও তেমন চারপাশে বসে নাই। ভিতরে ঢুকে দেখি যে ভিতরে স্টল গুলার অবস্থা কি। আর আমার সাথে বরাবরের মতোই মাঝার রানা ভাই আছে। সো ভিতরে ঢুকতেই গাইজ আপনারা যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আমাদের জুলাই সংগ্রামের একটা ছোট্ট চিত্রগল্প। চিত্রগল্প বলতে ভিতরে বিভিন্ন কাহিনী টাহিনী সুন্দর করে লেখা আছে, বর্ণনা করা আছে। আর মেইনলি যে জিনিসটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে প্রতি পাতায় প্রতিরোধের গল্প নামে একটা বই সেখানে ছিল। অর্থাৎ এই বইটা হচ্ছে একটা, দেখে মনে হবে যে প্রত্যেকটা পৃষ্ঠায় ভিডিওগুলো চলতেছে। আসলে উপরে প্রজেক্টর দিয়ে নিচে একটা বইয়ের মতো পেজ রেখে দিছে, যেখানে ভিডিওগুলা শো করে। দেখতে অনেক বেশি জোশ লাগে। জুলাইয়ের গল্প, গল্পের স্মৃতির আধারেই এই বইটা বানানো হয়েছে, মানে ইটা বানানো হয়েছে। জোশ লাগছে গাইজ, ঢুকতেই এই জিনিসটা অসাধারণ সুন্দর ছিল। তো গাইস, আমার মনে হচ্ছে বাণিজ্য মেলায় মনে করেন মানুষের থেকে ব্লগারের সংখ্যা বেশি। ব্লগার সাংবাদিক আপনি গেলে আপনি ধরবো ভাই কিছু বলেন, বুঝতে পারছেন? তো আর যাই পারি না পারি, ইন্টারভিউ দিতে পারছি 4-5টা, বুঝছেন? এখন টিভিতে আসুক আর না আসুক সেটা দেখা দিচ্ছে না। এমন চ্যানেল আছে যেগুলো নামই শুনি এই জীবনে। ঢুকে হাতের বাম পাশে গেলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের বড় বড় কোম্পানির প্রোডাক্টগুলো। তারা তাদের নতুন প্রোডাক্টগুলো ডিসপ্লে করে। হাতিম ফার্নিচার জীবনে কিনতে পারি আর না পারি, কিন্তু আমরা গিয়া এই যে বাণিজ্য মেলায় আসলে বসে একটু মানে নিজে নিজে দেখাই যাবে। এইভাবে বসবেন, বুঝতে পারছেন? 50 টাকা দিয়ে আসছেন সুন্দর করে, এই যে নরম যে তুলতুল, আরে ভাই, ওরে ওরে সেই মজা, সেই মজা গাইস। আরে সেই ভাই, মাত্র 68,000 টাকা। এতে 2 মিনিট বসে থাকলে মনে হয় 10,000 টাকা বিল দেওয়া লাগবে। বসেন। হ্যাঁ, 2 লাখ, 2 লাখ কত, 2,21,000 টাকা। 2,21,000 টাকা 2 মিনিট বসলে মনে হয় 20,000 টাকা বিল আসবে। কি মনে করছেন? হ্যাঁ, গরিব মনে করছেন নাকি আমাকে? 2,31,000 টাকার সোফায় বসে আছে। একটা সোফা 2,21,000 টাকা। ভাব আছে না ভাই? ও বড় কি ভাব। আমরা গাইস সোফায় একটু জিরা টিরে আমরা রেস্ট টেস্ট নিয়ে চলে গেলাম আশেপাশে দোকানগুলো দেখতে। যাই দেখলাম ভাই এখানে তো বিভিন্ন প্রকার চা বিক্রি করতেছে, বলতে পাতি, চায়ের পাতি বিক্রি করতেছে বিভিন্ন কোম্পানি। সো আমরা গেলাম একটু ফ্রি চা খাওয়া যায় কিনা এই ধান্দায়। তো যাইতে এই লোকটা আমাদেরকে চায়ের গুণাগুণ এবং কেমনে তৈরি হয় এগুলো দেখাইতেছিল, আর আমি একটু সুযোগ পাইলেই গিয়া সোফায় বই করতেছিলাম গাইস।
সো আপনারাও গাইজ ঘুরবেন আর ফিরবেন, ঘুরে ফিরে যখন একটু ক্লান্ত বোধ করবেন তখন এই ফার্নিচারের দোকানগুলো আইসা নরম যে সোফাটা আছে এটাতে গিয়ে একটু বসে পড়বেন আর কি। ঠিক আছে, এটা কি রিফ্রেশমেন্টের জন্য রাখা হয়েছে, এগুলা কেনা বেচা হয় না, মানুষ গিয়ে ইচ্ছা করে এখানে হুদাই বয়ে টয়ে থাকে আর কি। দেখ গাইস, আর এইসব দোকান থেকে বিরত থাকবেন, কারণ এগুলা দেখতে এত বেশি সুন্দর যে আপনি এখানে একবার গেলে না কিনা ফিরে আসতে পারবেন না, আর একটা কিনলে মনে করেন টাকা পয়সা সব শেষ। আর গাইজ হাতের ডান পাশে তো যাবেনই না, বিশ্বাস করেন গাইজ, এই হাতের ডান পাশে গেলে যদি আপনার সাথে কোনো মেয়ে মানুষ থাকে তাহলে আপনি শেষ। যাক গাইজ, এখানে এটা আসলাম, এসে দেখলাম গাইজ এখানে বেডশিট কাভার টাবার তারপর পর্দা টর্দা এগুলার একটা দোকান। আর এখানে এত মোলায়েম একটা কি যেন এটা, কি যেন ছিল এটা, বিছনা চাদর মনে হয় না কি ছিল তাই না, এত মোলায়েম মনটা যাইতেছে একটু ঘষাঘষি করি গালটা, যদিও আচার খাই আবার কেউ হাত মিশা দিয়ে নেই। पर स्पेशल क्या है भाई? स्पेशल 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 हमारे पास पश्मीना है, कलमकारी है। তারপর পাকিস্তানি একটা শপ দেখে আমরা একটু দৌড় দিলাম তাদের সাথে একটু মজা নেওয়ার জন্য, কিন্তু তারা বুঝে গেছে এই জন্য আমাদের সাথে তেমন কথা বলা ইন্টারেস্টেড ছিল না। তারপর রানা ভাই একটু কোট টোট দেখতেছিল, যদিও কিনবো না, কিন্তু কোট টোট পরার সাথে সাথেই চ্যানেলের থেকে মানুষজন এসে হাজির, কয়, ভাই আপনি কি কিনবেন, কিনবেন কিনা, হাবি যে ভ্যান ত্যান কোশ্চেন করা শুরু করছে। দেখ গাইজ, আমরা কোনো মতো এখান থেকে পালাই এদিকে এসে বলি এসে দিকে আরে কি সুন্দর সুন্দর মেয়েদের জিনিসপাতি, যদিও দেখতে তার টাকা লাগে না, এই জন্য আমরা গিয়া দুমায় দেখতে দেখতেছিলাম, কিনার তো মনে করেন মানি ব্যাগে টাকা পয়সা নাই। তারপর এদিকে দেখলাম যে বিস্কিট আচার মাচার, এই আচার তো গাইজ দেখলে আর সামলানো যায় না, একটু খাওয়ার জন্য নিলাম, কিন্তু বিশ্বাস করেন গাইজ এটার জন্য মোটো প্রস্তুত ছিলাম না, আচারটা মোটো ভালো ছিল না। যাই গাইজ, তারপর আমরা বেরিয়ে আসলাম, এখন তো ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে এই জন্য খাবার দাবার খাওয়া উচিত, সেই জন্য চলে গেলাম সবচেয়ে কম দামি কি পাওয়া যায় দেখলাম, কম দামি হচ্ছে নুডলস বেস্ট আছে। কম দামি হইলেও গাইজ মানে নুডলসগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তো স্যুপ আর নুডলস, স্যুপ মনে হয় 25 টাকা করে ছিল, 15 টাকা করে ছিল অথবা 20 টাকা করে ছিল, ভুলে গেছি। আর নুডলস হচ্ছে 35 টাকা, 35 টাকা 40 টাকা করে ছিল। যাই হোক, টাকা ডাজেন্ট ম্যাটার, এই যে ভিউটা, মানে ভিউ বলতে এই যে নুডলসের যে স্বাদটা, এই স্বাদটা অসাধারণ গাইজ, এটা মিস করি না কিন্তু। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু কোটি মুটি দেখলাম, আর এই যে এই জিনিস এই কুটিটা কোটি বলতে এই এটা, তো এইটা হচ্ছে রানাবাই ছেলের জন্য নিছে। তারপর হচ্ছে রানাবাই ছেলেটা নিতে গিয়া দেখলাম মাঝার একটা পছন্দ হয়ে গেছে, মাঝার নিয়ে নিল। তারপর আমিও রান্না ভাই চিপা দিয়া দুইটা মেরে দিছি আর কি, মানে চিপা দিয়ে মারছি বলতে টাকা কিন্তু দিছি গাইছি। তারপর আমরা একটু খাবার দাবার খাওয়ার জন্য একটু ঘুরতেছিলাম, তারপর দেখলাম এখানে একটু ফাইজলামি আচার, ফাইজলামি আইসক্রিম বেচ আছে আর কি। ফাইজলামি আইসক্রিম বলতে একটু মজা টজা করে আইসক্রিম বেচে, তো বুঝলাম না যে 200 টাকা করে আইসক্রিম, 200 টাকা এটার দাম বলে ভাই গাইস। আমি গেছিলাম খাইতে, 200 টাকা শুই না উল্টা দিকে দৌড় দিছি। যাই গাইস, 200 টাকা করে আইসক্রিম কিনবো, আমার লাগে এরকম মজা করবো, এটা তো আমি হইতে দিব না, সেই জন্য আমি খাই নাই গাইস, যদিও বিষয়টা দেখতে মজাই লাগছিল। তারপর আমরা ওইখান থেকে বেরো আইসা করি, আইসা একটু সামনের দিকে আগাইতে দিই, ওরে বাবা এখানে রুটি মেকার চলতেছে। আর এই আপুটা, এই যে দেখতেছেন চশমা পরা আপুটা, এই আপুটা এত ভালো করে আমার রুটি বানানো শিখেছে, আর কি কমো, শর্ট ভিডিও তো হয়তো বা পাওয়া যাবেন, কি সুন্দর করে রুটি বানানো শিখেছে, এমনি যদি আমার আগে শিখাইতো তাহলে ঘরের সব রুটি আমি বানাইতাম। যাই হোক গাইজ, তারপর আমরা চলে আসলাম এখানে আকিজ ফাউন্ডেশনে। আকিজ ফাউন্ডেশনে এসে দেখলাম ভাই এখানে তো একটা বড় বিল্ডিং দিয়েছে ভাই, কি না এটার ভিতরে, রান্নাঘর থেকে শুরু করে সব আছে একদম। আমি বললাম দুই একটা মাইরা দিই, কিন্তু পারলাম না। যে যেটা মন চায় নিয়ে যেতে পারবেন, আপনারা আইসা যে যেটা মন চায় নিতে পারবেন। তারপর গাইজ দেখলাম এখানে একটা বিছনা পাইতে রাখছে, এখানে আসলে মনে হইতেছিল যে মনে করেন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এনে এসে একটু ঘুমাও নিতে পারবেন, কিন্তু ব্যাপারটা বুঝলাম না, একটুক্ষণ পরে আইসা বেড়া আমার উড়াই দিল। ও মনে মনে হয় ব্যাপারটা এরকম যে কাপল ছাড়া এনে শুইতে দিবেন আর কি। যাই হোক, তারপর মাঝলাম টাইনা নিয়ে এলো, কয় দেখ কি কাঠের মতো শক্ত সোফা, আসলেই গাইজ এটা কাঠের মতো শক্তই আছিল ভাই, এটাতে বইলে আপনার পিছনে হাড্ডি ভেঙে যেতে পারে, এই জন্য একটু সাবধানে পড়বেন। তারপর দেখি সিঁড়ি দিয়ে উপরেও যাওয়ার রাস্তা আছে, তারপর আমরা উপরে গেলাম, গিয়ে দেখলাম ওরে বাবা খেলা তো এই জায়গায় চলতেছে, কিন্তু এই খেলায় পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে অবশ্যই সেখান থেকে কিছু না কিছু কিনতে হবে, যদিও আমরা কিনি নাই। সো আমাদের মতো যদি ইন্টেলিজেন্ট হয়ে থাকেন তাহলে আপনারা না কিনেই আপনারা খেলতে পারবেন, শুধুমাত্র একটু আর কি ইন্টেলিজেন্ট হইতে হয়, নট চুরি, এটা ইন্টেলিজেন্ট বলে। তারপর দেখি গাই যে নিচে একটা কি বলে এটা বুড়া আঙ্কেল দাঁড়ায় আছে, তো রানাবাই গিয়ে এই বুড়া আঙ্কেলের লগে বেশ কতক্ষণ লাফালাফি মজা নাচানাচি করলো। তারপর আমরা চলে গেলাম হচ্ছে আরএফএলে। আরএফএলের ভিতর মানুষ বেশি ছিল, যদিও ভিতরে ঢুকে অত বেশি মজা পাইনি, আকিজের ভিতরেই মজা পাইছি, কারণ ওখানে বেশ কয়েকটা গেমস ছিল। সো গাইজ, আপনারা আরএফএল থেকে বিরত থাকবেন। আকিজে বাংলাদেশ, যদিও আকিজে বাংলাদেশ বলতে আবার আকিজ বিডি খাওয়া ধরেন না গাইজ, আকিজের অন্যান্য প্রোডাক্ট আছে সেগুলো দেখবেন। আর আরএফএল এর প্রোডাক্ট নিয়ে কি বলবো, সবাই আরএফএল এর প্রোডাক্ট সম্পর্কে আমরা জানি। আরএফএল এর এমন কিছু নাই যে নাই, সাইকেল থেকে শুরু করে সব আছে গাইজ, সব কি লাগবে সব আপনারা এখানে পেয়ে যাবেন, এবং কি সেখানে অফারে বিভিন্ন কিছু সেল করতেছিল, এইগুলো আর আমরা না দেখাই, এইগুলো আপনারা যা দেখে নিন, ঠিক আছে। তারপর সেখান থেকে বেরোয় একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো, এই দুই ভদ্রলোক মানুষের ছবি আঁকতেছিল,
পার পার্সন 600 টাকা করে তারা মানুষের ছবি আঁকে। সো এই একটা কাপল ছিল, তাদের সুন্দর একটা কাপল পিক সে এঁকে দিচ্ছিল। আর যাই হোক guys, এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটা ইন্টারেস্টিং প্লে জোন আছে, এটা দেখে মন চাইছিল আমিও উঠি। তো আমি রানা ভাই মাথার করেছিলাম, ইস যদি উঠতে পারতাম। আমরা অনেক জিজ্ঞাসা করছিলাম ভাই উঠতে দিবেন কিনা, কিন্তু উঠতে দেয় নাই গাইজ। এটা তো উঠতে পারলে শিওর থাকে না, এটা আমরা ব্রাশ করে ফেলতাম। বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় ছিল এটা। যাই হোক গাইজ, এছাড়াও এগুলোর সামনে বিভিন্ন আইসক্রিমের বিভিন্ন আর কি বলে এটা মানুষের যেই ডলগুলো দেখতে পারবেন। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই জুলাই চত্বর। এই জুলাই চত্বরটা বাণিজ্য মেলায় গেলে আপনাদের এটা মাস্ট ভিজিটেড একটা জায়গা, এটা ভিজিট করেই আসেন। কারণ এখানে বিভিন্ন মানুষের গল্প এবং প্রত্যেকটা দিনের কাহিনীগুলো সুন্দর করে ফুটে তুলছে। আর আপনি চাইলে আপনার গল্পটাও এখানে লিখে দিয়ে আসতে পারবেন, তারা হয়তোবা সেটা পছন্দ হলে সেটা ডিসপ্লে করবে। তো গাইস পুরা বাণিজ্য মেলায় ঘুরে ঘুরে এত টায়ার্ড হয়ে গেছি, লাস্টে একটা কফি, যদিও কফিটা ফ্রি, বন্ধুর দোকান, বন্ধু ফ্রি খাওয়াইতেছে। যাই হোক গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পর্যন্ত যদি ভিডিও দেখেই ফেলছেন সেহেতু কি একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিন গাইস, যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। টাটা, আর ভালো থাকবেন। ইয়েস, আর কি কি ইউনিক জিনিস দেখাইতে পারলাম, কোন জিনিসটা ভাইরাল হবে এইবার আপনার মনে হয়, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো গাইস, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ গাইস, টাটা।